ঘরে যদি আমি কাজে মেয়ে রাখি, সে কাজে মেয়েকে স্বামীও ব্যবহার করতেছে, ছেলেও ব্যবহার করতেছে। তো সেই মেয়ে মনে করছে আমি ঘরে ভিতরে আমি থাকবো না, যে নির্যাতন বেগম সাহেবকে বললে বেগম সাহেবকে ধরে মারে, সে চলে যাচ্ছে কিন্তু ওইখানে। গার্মেন্টসও সেম, বুঝতে পেরেছেন? তো আমার মনে হয় মানে আদি যুগ থেকে কেন যৌন পেশা আসলো, রাজা বাচ্চারা ব্যবহার করে, তারপরে ধর্মীয় গুরুরা ব্যবহার করে আসে, এগুলি হলো আনসিন, দেখা যায় না। আপনারা কি দেখতে পান? রাস্তায় আমার বোনরা দাঁড়ায়, এটাই দেখতে পাই। কিন্তু ঘরে 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 পুরুষ মানুষ আপনাদের মতো সিংহ বাঘ নিজেদেরকে মনে করেন, অথচ আপনারা সিংহ বাঘ না, বুঝছেন? হ্যাঁ, একদম বাবার কাছে কোনো মেয়ে নিরাপদ না। সেটাই, মানে আমি 6 মাসের বাচ্চাকে আমি নির্যাতন হইতে দেখেছি, এমনকি আমি বাবা দ্বারা মেয়ে ধর্ষিত হয়ে প্রেগনেন্ট হইতে দেখেছি। তাহলে আপনি বলেন এই যৌন পেশার যৌন কর্মীরা না থাকলে আমরা কোথায় নিরাপদ? আজকে যদি যৌন কর্ম পেশায় বাংলাদেশ থেকে উঠে যায়, তাহলে ঘরে ঘরে আমরা নারীরা ঘরেই আমরা সিকিউর না। আপনারা অনেকে বলেছেন গার্মেন্টসে চাকরি করে না কেন? গার্মেন্টসে আমার মেয়েরা সিকিউর না, ঘরে আমার মেয়েরা সিকিউর না, ঘরে মালিক দ্বারা সিকিউর না। ঘরে মালিক, আমার স্বামী মেয়েটাকে নির্যাতন করছে কিন্তু বউ স্বামীকে কিছু করতে পারছে না, তাহলে তো আমি তো কোথাও সিকিউর না। তাহলে মেয়ে যৌন কাজ থেকে আমি পেশা হিসাবে নিলাম, এটা আমার যৌনকর্মী বোনদের কথা। তাহলে সরকার, আমি এসছি আমার যৌনকর্মী বোনদের অধিকার আদায়ের জন্য, ওদের পাশে শরিক হতে। যৌনকর্মী তারাও কিন্তু মানুষ, বাংলাদেশ সরকারের ওদের অধিকার আছে। তো ওদের উপর যে অন্যায় হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, এটা যেন বন্ধ হয়, এই জন্য আমি একসাথে সামিল হতে আসছি।